যেমন ইমাম ভাতা দিচ্ছেন তেমনি পুরোহিত ভাতাও দিচ্ছেন, এবং আমরা পুরোহিত ভাতা আমাদের সারা রাজ্যের কি বলছেন তারা বলছে হিন্দু নিধন করছে তৃণমূল না। কেন? তৃণমূল সরকার তো আমাদের পুরোহিতদেরকে ভাতা দিয়েছেন, আজকে মানে 3 বছর ধরে ভাতা দিয়ে আসছেন, আরও আগামী দিনে ভাতাগুলো প্রদান করবেন, এবং আমাদের জগন্নাথ মন্দির উপহার দিয়েছেন, এবং আমাদের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান সারা বাংলার 23টি জেলার মধ্যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সমস্ত পুরোহিতদেরকে অগ্রাধিকার দিয়েছেন। মন্দির বেড়েছে না কমেছে সেটা বলুন। নিশ্চিত মন্দির বেড়েছে, নিশ্চিত মন্দির বেড়েছে, এবং প্রতি জেলায় জেলায় মহানগরীতে মানে মন্দির বেড়েছে, এবং হিন্দুর জাগরণ বেড়েছে, এবং পুরোহিতদের সম্মান বৃদ্ধি হয়েছে, পুরোহিতদেরকে সম্মান দিয়েছে, পুরোহিত পেনশন চালু করেছে। আমাদের বাঙালির জন্য এগিয়ে যাচ্ছে। আমরা বাঙালি, আমরা হিন্দু মুসলমান ভাই সব এক। ও শুভেন্দু বলুক, শুভেন্দু একটা মির্জাফর, এটা ভারতবর্ষের সবাই জেনে গেছে, বিশেষ করে পশ্চিমবাংলার সমস্ত মানুষ জেনে গেছে যে এত বড় মেদিনীপুরে সমস্ত বীর সৈনিক বাস করে, যে বীর মেদিনীপুরে যে একটা শুভেন্দুর মতো একটা গদ্দার যার 35টা পদের অধিকারী, সে আজকে তার অবস্থা কোথায় দাঁড়িয়েছে, বিরোধী যে বাংলার জন্যে মুখ্যমন্ত্রী সকাল থেকে রাত্রির থেকে সকাল কি জানে না মানুষের জন্য কি করতে হবে, শুধু মানুষের জন্যে কীভাবে পশ্চিমবাংলার যে আজকে রূপরেখা তৈরি করে দিয়েছে, সারা ভারতবর্ষে তার রূপরেখা দেখছে, সেই রূপরেখাকে স্তব্ধ করার জন্য আমাদের শুভেন্দু অধিকারী উঠে পড়ে লেগেছে। 2024 তার জন্যে শেষ হয়ে যাবে শুভেন্দু অধিকারী। কি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তারা ভাবছে? এটা তার একটা অভিপ্রায়। কি কে দৌড়ে বেশি আছে, দিলীপ ঘোষ না শুভেন্দু না সুকান্ত? আজকে দিলীপকে আবার প্রধানমন্ত্রী সবাই দেখা যায়নি। এদের মধ্যে এটা একটা দলাদলি চলছে, ঠিক আছে? এ বলে আমি বড়, ও বলে আমি বড়, আর এদের কোনো মানে একটা জোট বন্ধন নেই, ঠিক আছে? এটাই হচ্ছে বিজেপির সব থেকে বেশি দুর্বলতা। আপনার তো সনাতনী, শুভেন্দুও সনাতনী, তার বিরুদ্ধে কেন আপনারা? দেখুন, আমরা শুভেন্দুর মতো সংগঠন, আমি জানি সংগঠন এত ভালো সংগঠন করতে কেউ নেই পশ্চিমবাংলায় মনে করি, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে এই শুভেন্দু অধিকারী, তার পরিস্থিতি কোন জায়গায় দাঁড়াবে 2026-এ তার জগন্নাথই বলবে। কারণ জগন্নাথ মন্দির নিয়ে যে উনি কিন্তু শিলান্যাস করেছে, কিন্তু জগন্নাথে উনি 2021-এ দিদিকে 1900 ভোটে হারিয়েছি শুধু এইটা করে সারা বাংলায় ছড়িয়ে দিচ্ছে। তার বুকের ওপর, কাঁথির বুকের ওপরে, ওর বাড়ির সামনে এত বড় একটা মন্দির বুকে চাপিয়ে দিয়েছে, ও মাথা খারাপ হয়েছে, ওর মুখ থেকে রক্ত, এই থেকে রক্ত শুধু বলে যাচ্ছে সনাতন বাঁচাও। জগন্নাথ ওকে পুঁতে দিয়েছে। আপনিও সনাতনী, শুভেন্দুও সনাতনী, কি পার্থক্য? আমি শুভেন্দুর দিকে সনাতনী বলে মনে করছি না। কেন মনে করছি না? মানে আমি হিন্দু না, আমি ওর আগে বলেছি হিন্দু হতে পারে, কিন্তু এইখানে তো ধর্ম সমন্বয় বাংলা। এই বাংলার মাটিতে মামাটি মানুষের নেত্রী 2011 সালে যখন প্রথম যে সারা পশ্চিমবাংলার যখন এই মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হলো, তিনি তো মানে 35টা পদে মানে আসীন ছিলেন, এবং ক্যাবিনেট মিনিস্টারও ছিল। তখন কি আর সনাতন বলে ছিল না? তখন তো সনাতন ছিল না, তখন তো সনাতন ছিল, কিন্তু এখন তিনি সনাতনের বিরুদ্ধে বলেনি। তখন তিনি বিজেপি নামক সনাতন হিন্দু ধর্মটাকে তিনি বিচলিত করেছিলেন এবং তাকে নিন্দা করেছিলেন। আবার কি জাদুমন্ত্রে তিনি আবার হয়ে গেলেন। সনাতনী বাঁচাতেই তো তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছি আমি। ও তৃণমূল ছাড়ুন আর যাই ছাড়ুন না কেন, সনাতন সেটা বলে না। সনাতন কাকে বলে আজকে দেখিয়ে দিল যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য মনিটরিং কমিটির চেয়ারম্যান নির্মল শর্মার নেতৃত্বে আজকে যে প্রেস মিট হলো আপনাদের মাধ্যমে, সনাতনী কাকে বলে যে আমরা সর্বধর্ম সমন্বয়ে নিলাম। ভারত মাতার সেনা যে আজকে যে মানে ভারত পাকিস্তানের যে মানে যুদ্ধে সিঁদুরকে নিয়ে যে যুদ্ধে যে শহীদদের, সে যে মানে ঝন্টু আলী শেখের তার পরিবারের প্রতি যে সমবেদনা, এই তো বাংলা, এই তো বাংলা, এই তো বাংলা, এই তো বাংলার নিয়ে হচ্ছে। এই যে আমাদের নির্মল শর্মা আমাদের রাজ্য মনিটরিং কমিটি চেয়ারম্যান, সারা বাংলার মামাটি মানুষের মানে আশীর্বাদ ধন্য নেতৃত্ব, গরিষ্ঠ নেতৃত্ব আমাদের নির্মল শর্মা। তাকে গতকাল রাত্রিবেলায় তাকে ফোন করে কন্ট্যাক্ট করে তাকে গাড়ি দিয়ে এবং তাকে নিয়ে এসে আমাদের এই যে একটা সৌন্দর্য সম্বর্ধনা দেওয়া হলো। এটা হচ্ছে বাংলা। মুসলিম এই যে বিজেপি করছে, এতে করে ভোট বাড়ছে না তৃণমূলে ভোট বাড়ছে? তার তৃণমূলের বাড়ছে। দিদি যেমন বললো, আমাদের প্রাইম মিনিস্টারকে বলেছো কাঁধে কাঁধ দিয়ে কাজ করো, তখন হিন্দু মুসলমান কেউ নয়। দিদি কিন্তু যেভাবে চলছে সারা বাংলায় কিন্তু সেভাবে চলছে। দিদির আদর্শে সবাই চলছে। যে সিঁদুর যে হচ্ছে, এটা একটা মনে হচ্ছে রাজনীতি, আমার এখন মনে হচ্ছে একটা রাজনীতির কোনো খেলা হচ্ছে। যে দিদি যে কন্যাশ্রী প্রকল্প করছে, এই প্রকল্প নিয়ে সিঁদুর নিয়ে কিন্তু এতগুলো মানুষের প্রাণ চলে গেল। আর একটা দেখলাম 40 জনের সেনা যে মরে গেল, সেই নিয়ে কোনো গল্প নেই।
কোনো গল্প নেই। সোনা সেই 40 জনের সেনা মরে গেল, আজকে তাদের পরিবারের কি অবস্থা আজও পর্যন্ত কেউ খবর নেয় না। আমরা কিন্তু এই শহীদকে আমরা সারা জীবন যতদিন বেঁচে থাকবো আমরা ব্রাহ্মণ ট্রাস্টে তাদেরকে আমরা সম্মান দিয়ে থাকবো, তাদের সমস্ত দেখভাল সমস্ত খবর নিয়ে নেব। কিন্তু আমার কাছে খবর আছে যে এই শুভেন্দু অধিকারী এদেরকে ফোন করেছিল, আমাকে বলছিল যে শুভেন্দু অধিকারী ফোন করেছে অন্য কাউকে দিয়ে, বলে দেখুন আপনি মুসলমান, আপনি দেশের জন্য করেছে, কিন্তু বিজেপির জন্য মুসলমানরা কেউ নয়। এই জন্যে উনি কিন্তু খুব দুঃখ পেয়েছে, দুঃখটাও চেপে রেখে বুকের পরে আমাদের বিজেপির লড়াইটা হচ্ছে পুরনো বিজেপি আর নতুন বিজেপি। শুভেন্দু অধিকারী হচ্ছে নতুন বিজেপি, আর দিলীপ ঘোষ এরা হচ্ছে ট্রাস্টেড বিজেপি। এই লড়াইটা হচ্ছে, কিন্তু শুভেন্দু হচ্ছে আমার নির্মলবাবু যেটা বললেন আমি ওনার সঙ্গে পুরোপুরি একমত। উনি হচ্ছেন একদম গদ্দার, বিশ্বাসঘাতক। আজকে যদি সারদা নারদা কেলেঙ্কারি না হতো, ওনাকে যদি টাকা হাতে নিয়ে উনি যে ঢোকাচ্ছেন সেটা যদি টিভির ক্যামেরা না ধরা পড়তো, তাহলে হয়তো উনি আজকেও তৃণমূলেই থাকতেন। উনি নিজেকে বাঁচানোর জন্যই আজকে বিজেপিতে জয়েন করেছেন। এবং বলে না যে নতুন সন্ন্যাসী বেশি দেখায় যে আমি অনেক সনাতনী, কিন্তু আসলে উনি দেখাচ্ছেন যে আমি সত্যিকারের বিজেপির একদম পরম ভক্ত, কিন্তু অরিজিনালি উনি মনে প্রাণে ওনার নিজেই ছাড়া আর কাউকে চেনেন না। হ্যাঁ, শুভেন্দুকে মিথ্যা কথা বলে কত নম্বর দেবে? কোনো লেভেলই নেই, কোনো সংখ্যাই নেই। যা অবস্থা দাঁড়িয়েছে 2026-এ কী হবে ও নিজেই জানে না। বিজেপি ওকে শেষ করে দেবে, ও যেখানে দাঁড়াবে এবার গোহারান হারবে। মানে এবারের আজকে কোচবিহারের মঞ্চতে দিলীপ নেই, আগের বারে কি মনে হয় শুভেন্দু থাকবে না? শুভেন্দু এই যে আস্তে আস্তে সরতে আরম্ভ করে, যার অবস্থাও দাঁড়িয়েছে, বিশেষ করে দিদি যে জগন্নাথের মন্দিরটা করেছে দীঘাতে, সারা বিশ্বে কিন্তু নাম ছড়িয়ে গেছে। দেখুন বিদেশি পর্যটকরা আসতে শুরু করেছে। ভারত পশ্চিমবাংলায় যে এত সুন্দর একটা মন্দির তৈরি করেছে, এই যে মানব জন্ম যতদিন থাকবে সমস্ত প্রকল্প বন্ধ হয়ে যাবে, কিন্তু মন্দির প্রকল্প কোনোদিন বন্ধ হবে। তার নাম মমতা ব্যানার্জি। এই মমতা যে প্রকল্পটা করলো, পৃথিবীর শ্রেষ্ঠ প্রকল্প এই জগন্নাথ ধামের মন্দির। এবং আগামী দিনে পুরোহিতের যে দুরারোগ্য পুরোহিতদেরকে তাদের জন্য যে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে, স্মার্ট কার্ড দিয়েছে, এবং আর কি দিতে পারে এই আমাদের বাংলার মুখে। আমরা অতীতে ছিলাম, আমরা অতীতে ছিলাম, এবং আমাদের দীঘা যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের যে কর্ণধার আমাদের রাজ্য সম্পাদককে ট্রাস্টি বোর্ডে রেখেছেন, এবং সেখানেও আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সগর্বে আপনাদের চ্যানেলের মাধ্যমে, সবার চ্যানেলের মাধ্যমে ঘোষণা করেছিল যে আমরা এখানে পুরোহিত নিয়োগ করব। আজ অবধি পর্যন্ত যখন হয়নি, কিন্তু সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রচেষ্টায় আছেন, আগামী দিনে থাকবেন। আমরা আশা করব অতি দ্রুততার সহিত মাননীয় মুখ্যমন্ত্রী তার মানবিক দৃষ্টিভঙ্গিতে সেখানে পুরোহিত নিয়োগ করবে, দিয়ে বুঝিয়ে দেবে যে সনাতনদেরকে আমরা কোনো ছোট ভাবি না।